সবাইকে আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আজকে বাগেরহাটের আমরা গ্রামে বাড়িতে এখানে এসেছি। উপস্থিত আছে বাগেরহাটের অনেক গণ্যমান্য নেতৃত্ববৃন্দ। তাদেরকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে একজন ছাত্র তরুণের মন্তব্যকে তাদের প্রাধান্য দেওয়ার জন্য। এখানে অনেকেই ব্যক্তিবর্গ রয়েছেন বড় বড়, সকলের নাম নিয়ে বেশি সময় দীর্ঘায়িত করবো না। বাগেরহাটের মানুষ শুধু এই সংসারের অঙ্ক নয়, তারা ইতিহাস, সংস্কৃতি, ত্যাগ আর সংগ্রামের জীবন্ত প্রতিচ্ছবি। এই জেলা জন্ম দিয়েছে খানজাহারির মতো কিংবদন্তি, গড়ে তুলেছে ষাট গম্বুজ মসজিদের মতো অমূল্য ঐতিহ্য, বুক চিরে হয়ে এনেছে মংলা বন্দরের শিল্প ও বাণিজ্যের ধারা, আর বুকে ধারণ করেছে সুন্দর বড় মহিলা। এই মানুষেরা শুধু ভোট দেয় না, তারা দেশের অর্থনীতিকে টিকিয়ে রাখে, প্রকৃতির দুর্যোগে জীবন বাঁচিয়ে উপকূল রক্ষা করে, সমুদ্র ও বন থেকে আরো ধরা অব্যাহত রাখে, যাদের ঘর ভেঙে যায় ঘূর্ণিঝড়ে, যারা জলের সংখ্যায় হারিয়ে আবার শূন্য থেকে উঠে দাঁড়ায়, যাদের শ্রমে প্রতিটি জমি উর্বর হয়, তাদের কণ্ঠ কেড়ে নেওয়ার অধিকার কারণ নেই। 4টি আসন থেকে 3টি আসন নামিয়ে আনা মানে শুধু সীমানা বদল নয়, এটি বাগেরহাটবাসীর মর্যাদা, অধিকার ও স্বপ্নকে সংগঠিত করা। এটি এমন যেন তাদের বলা হচ্ছে তোমাদের অবদান যথেষ্ট নয়, তোমাদের কণ্ঠ তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সত্য হলো বাগেরহাটের মানুষ 1971 সালে তারা 4000 মুক্তিযোদ্ধা এবং ছাত্রছাত্রীদের মাধ্যমে দেখিয়েছে যে বাগেরহাটের মানুষ ভয় পায় না। 2024-এর গণ অভ্যুত্থানে তারা দেখিয়েছে তাদের গুরুত্বপূর্ণ অবদান। আমরা আজ যদি চুপ থাকি, আগামী প্রজন্ম আমাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন চুপ ছিল, তোমরা কেন তোমাদের অধিকার চাওনি, তখন আমরা তাদের সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো? তাই আসুন আজকে আমরা সবাই সমকণ্ঠে বলি, ধর্ম বর্ণ জাতি দেবে, আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং এ দাবি কোনো সম্প্রদায়ের নয়, এ দাবি কোনো দলের নয়, এ দাবি বাগেরহাটের হৃদয়, বাগেরহাটের ইতিহাস। বাগেরহাটে সবসময় আমরা সুন্দরবন এবং তাদের সাতগম্বুজ মসজিদের মাধ্যমে বিভিন্ন প্রবাসীদের আয় কোটি কোটি টাকা মোংলা বন্দরে কোটি কোটি টাকা আয় করেছে সরকার, সরকার আয় করেছে, কিন্তু আজ সেইটা নিয়ে আমরা দেখছি সেখানে একটি অপবিশ্বাস চালাচ্ছে। আমরা দেখেছি বাগেরহাট থেকে ছোট অনেক জেলা রয়েছে বাংলাদেশে, আমি নাম নিচ্ছি না কারণ আমি কোনো জেলাকে ছোট করে বলবো না, কিন্তু বাগেরহাট থেকে জনসংখ্যার ছোট অনেক জেলা উপজেলা রয়েছে।